শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের অমৃত বাণী, স্বয়ং ভগবান গীতার মধ্য দিয়ে বলেছেন। তাই আমাদের যত শাস্ত্রগ্রন্থ আছে তার মধ্যে গীতা হচ্ছে স্বয়ং শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন। ভগবানের কথার উপর তো আর কিছু হয় না। এজন্য আমাদের সকলেরই উচিত প্রথমে গীতা জ্ঞান দিয়ে শুরু করা। যেমন জমি যদি আমরা তৈরি না করি, ভালো করে চাষ না করে সেখানে যদি বীজ বপন করি, তাতে বিশেষ কিছু কাজ হয় না। তেমনি গীতায় ভগবান স্বয়ং বলছেন যে এই যে 84 লক্ষ জনী শ্রেষ্ঠ জনী মানুষজনই এই জন্মে আসে গীতা জ্ঞান অর্জন করে ভগবান বলছেন স্বয়ং কিভাবে আমরা নিজেদেরকে তৈরি করব। আবার অনেক সময় আমরা ধর্ম বলতে বুঝি যে ঠাকুর ঘরে পূজা অর্চনা বা যা কিছু এটাই শুধু ধর্ম, কিন্তু ভগবান গীতার মধ্য দিয়ে বলছেন যে প্রতিটা কর্মই ধর্ম। কারণ আমরা গীতায় যেমন দেখি অর্জুন যুদ্ধ করবেন কুরুক্ষেত্রের রণাঙ্গন। আচ্ছা, যুদ্ধ করার জন্য ওইখানে এত সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, অভ্যাস যোগ, ভক্তিযোগ, মোক্ষযোগের কি প্রয়োজন? ভগবান বলছেন অর্জুন যুদ্ধ করো, কিন্তু যোগী হয়ে যুদ্ধ করো। আবার গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগে গিয়ে ভগবান বলছেন মানুষ তার প্রতিটা কর্মের মধ্য দিয়ে আমার পূজা করতে হবে পারে। প্রতিটা কর্ম, শুধু ঠাকুর ঘরে গিয়ে ফুল দিলেই পূজা হয় না। আমরা যে কর্মই করি, এখানে অর্জুন যুদ্ধ করবেন, যুদ্ধটা অর্জুনের কর্তব্য কর্ম। অর্জুন এই কর্তব্য কর্মটা করলেই, সেটার মধ্য দিয়ে ভগবানকে অর্পণ করে করলেই ভগবানের পূজা হয়ে গেল। তাই ভগবান অভ্যাস যোগেও বলছেন অর্জুন যোগী হয়ে যুদ্ধ করো। জ্ঞান যোগে ভগবান বলছেন জ্ঞানী হয়ে যুদ্ধ করো, জ্ঞান লাভ করো। কারণ জ্ঞান লাভ না করলে স্থিরতা থাকে না। তাই গীতার ভক্তি যোগেও যেমন ভগবান বলছেন অভ্যাস থেকে জ্ঞান শ্রেষ্ঠ। আমরা পূজা কর্ম থেকে যা কিছুই করি অভ্যাস বশত, কিন্তু কেন করি সেটা জানারও প্রয়োজন আছে। ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক সেটাই যদি না জানি, তাহলে ভগবানের পথে চলার সেই ভাবনাটা বেশিক্ষণ থাকে না। তাই স্বয়ং ভগবান গীতার মধ্য দিয়ে এই যে 18টা অধ্যায়ে 700টা শ্লোকে স্বয়ং ভগবান বলছেন যে মানব জন্মে কি করা উচিত, কি করা উচিত নয়, কোন পথে গেলে আমরা ভগবানের দিকে এগোতে পারবো। আবার অনেক সময় আমরা ভাবি ভগবানের এগুলা কথা শোনার এখনো বয়স হয় নাই, আর একটু বয়স হোক, কারণ সংসার নিয়ে আমরা ব্যস্ত আছি। আবার এই সংসারেও যদি আমরা সুখ শান্তি লাভ করতে চাই, সেটার কথা ভগবান গীতার মধ্য দিয়ে বলছেন। কারণ এই কথাগুলো শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্যই না, এই সংসারেও যদি আমরা সুখ শান্তি লাভ করতে চাই, তার জন্য আমার নিজের কি পরিবর্তন প্রয়োজন। নিজের মধ্যে যদি আমাদের সংযম না থাকে, আমাদের নিজেদের মধ্যে যদি শুদ্ধতা না থাকে, আমাদের ভিতরের যদি আসরিক প্রবৃত্তি দূর না হয়, তাহলে কখনোই সুখ শান্তি লাভ করা যায় না, কখনোই সুখ শান্তি লাভ করা যায় না। তাই গীতার কথাগুলো শুধুমাত্র মোক্ষ লাভের জন্য না, এই সংসারেও যদি আমরা শান্তি চাই, অস্থির চঞ্চল মন নিয়ে কখনো শান্তি পাওয়া যায় না। নিজের উপর নিজের নিয়ন্ত্রণ না থাকলে কখনো শান্তি পাওয়া যায় না। সে যতই টাকা পয়সা যা কিছুই থাকুক, কখনোই শান্তি লাভ করা যায় না। তাই গীতায় ভগবান এই 18টা অধ্যায়ে সেই কথাগুলোই বলছেন। গীতা শুরু হলো কিন্তু প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ দিয়ে, কিন্তু আমরা তো কেউ বিষাদ চাই না, আমরা তো সবাই চাই আনন্দ আর সুখ। এটা লার্ন গীতা, আমাদের একটা গীতা সংস্থা আছে যেখান থেকে গীতার কোর্স করি, সেখান থেকে শিলা দিয়েও যুক্ত আছেন, নিয়মিত ক্লাস করায়। আমরা দীর্ঘদিন থেকে যুক্ত আছি, এখনো নিয়মিত ক্লাস করি। গীতার প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষণ্ণ, দুঃখ, শোকগ্রস্ত। কেন? যুদ্ধ করবেন। এতক্ষণ অর্জুনের মধ্যে একটা ভাবনা ছিল যে আমার চাইতে আমাদের মতো বড় যোদ্ধা আর কেউ নাই, আমাদের সাথে বড় বড় যোদ্ধারা আছেন। বাবা পিছনের ক্যামেরা দিয়ে পড়ো তো, না ওইদিকে যাও।
ওইদিকে রাখো, তুমি ওইদিকে যাও। অর্জুন বিষাদগ্রস্ত। অর্জুনের মধ্যে ভাবনা ছিল যে আমরা অনেক বড় বড় যোদ্ধা, তাই ভগবানকে বলছিলেন যে দুই পক্ষের মাঝখানে রথটিকে নিয়ে যান, দেখবো কারা কারা যুদ্ধ করতে আসছে। মানে অর্জুনের মধ্যে একটা ভাবনা ছিল যে কে কত বড় যোদ্ধা দেখবো। ভগবান তো অন্তর্যামী, সবই জানে। ভগবান নিয়ে গেলেন মাঝখানে। এবার যুদ্ধের পরিস্থিতি দেখার পর অর্জুনের মধ্যে একটা ভাবান্তর আসলো, আরে যুদ্ধ করলে গুরুদেবকে হত্যা করতে হবে। দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্ম এত আদর স্নেহ নিয়ে তাদেরকে কোলে পিঠে মানুষ করছেন, কত স্নেহ প্রদান করছেন। তাই আবার সবই আত্মীয় স্বজন, ধৃতরাষ্ট্রের পুত্ররা, শত ভ্রাতা, সবই তো ভাই আমার। এইবার অর্জুনের মধ্যে ভাবনা আসলো গুরুদেবকে হত্যা করবো কিভাবে। তাই অর্জুন ভগবানকে বোঝানো শুরু করলেন যে এই যুদ্ধ করা উচিত নয়, যুদ্ধ করলে কুলক্ষয় হবে, বর্ণ সংকর হবে। ভগবানকে বোঝানো শুরু করলেন। অর্জুনের যেমন একটা ভাবনা ছিল, আমি অনেক জানি, আমাদেরও প্রত্যেকের মধ্যে একটা ভাবনা আছে যে অনেক জানি, সেখানে জানার চাইতে অন্যকে জ্ঞান দানের বেশি প্রয়াস করি। তাই অর্জুনও ঠিকই একইভাবে ভগবানকে বোঝানোর চেষ্টা করলেন। প্রথম অধ্যায়ে কিন্তু ভগবান একটা কথাও বলেন নাই, অর্জুন ভগবানকে বুঝাই গেছেন। ভগবানও নীরবে শুনে গেছেন, কারণ রোগীর যদি রোগের বর্ণনাটা ডাক্তারবাবু ভালো করে না শোনেন, প্রেসক্রিপশনটা তো ভালো হবে না। ভগবান চুপচাপ শুনে গেলেন। অর্জুন অনেক কিছু বললেন ভগবানকে। শেষে সিদ্ধান্ত নিলেন যুদ্ধ করব না। হাতের গান্ডীব ধনুক খসে পড়ল, শরীর ঘামে ভরে গেল। এবার গীতার দ্বিতীয় অধ্যায়ে গিয়ে দেখা যায় ভগবান কথা বলা শুরু করলেন। এই যে অর্জুন বিষাদগ্রস্ত, প্রথম অধ্যায়ে বিষণ্ণ অর্জুন। ব্যাপার হচ্ছে বিষাদ না আসলে বৈরাগ্য আসে না। সংসারে যতক্ষণ আমরা একটা আনন্দে মোহে আছি, নাতি নাতনি, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র নিয়ে, ততক্ষণ ভগবানের কথা স্মরণে আসে না। যখনই আমরা দুঃখ পাই তখনই কিন্তু ভগবানের কথা স্মরণে আসে। বড় রোগ ধরে বা প্রিয়জন এমন কেউ কিছু একটা কথা বললো, এমন হৃদয়ে আঘাত লাগলো, তখন মনে হয় যার জন্য এত করি সে আমাকে এমন কথা বলে, সব ছাড়ে দিয়ে বৃন্দাবন চলে যাই। তখন এইরকম একটা ভাবনা চলে আসে। এই জন্য বিষাদ না আসলে বৈরাগ্য আসে না, আবার বৈরাগ্য না আসলে জ্ঞান গ্রহণের পাত্রটা তৈরি হয় না। সবাইকে সব জ্ঞান দেওয়া যায় না। গুরুদেব তো দেখবেন বর্তমান দিনে অন্যরকম হয়ে গেছে, আবার সবাই সার্টিফিকেট নিয়ে শুধু নিজেকে বড় প্রচার করতে চায়, অন্যরকম হয়ে গেছে। কিন্তু আসলে গুরুদেব দেখবেন যে সেই জ্ঞান গ্রহণের পাত্রটা তৈরি হয়েছে কিনা, তারপরে গুরুদেব সে জ্ঞান প্রদান করবেন। তখন ভগবান অর্জুন যখন দ্বিতীয় অধ্যায়ে বললেন যে আমি আপনার শিষ্য শরণাগত, আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে পাচ্ছি না আমার কি নির্ণয় করা উচিত, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করলেন গুরু রূপে। এতক্ষণ বন্ধু সখা ছিলেন, এইবার অর্জুন শিষ্যত্ব গ্রহণ করে ভগবানকে গুরু রূপে গ্রহণ করলেন। তারপরই ভগবান কৃপা করে এই জ্ঞান প্রদান করলেন। তাই যতক্ষণ না শরণাপন্ন হওয়া যায় ততক্ষণ জ্ঞান গ্রহণের পাত্রটা তৈরি হয় না। দীক্ষা নিলে যেমন দীক্ষিত হওয়া যায়, দীক্ষিত আর শিষ্যের মধ্যে অনেক পার্থক্য আছে। দীক্ষা নিলাম কোনো মঠ, মিশন, বড় কিছু জায়গা থেকে, অনেক সময় বললাম আমি ওইখান থেকে দীক্ষিত, কিছু লাভ নাই যদি নিজের নিয়ম পালন না করা হয়। শুধু লোক দেখানো বলে বা ইসে করে কিছু লাভ নাই। আসল হচ্ছে শিষ্য মানে যিনি গুরুদেবের সাথে যুক্ত থাকেন, যার মধ্যে আত্মোন্নতির প্রয়াস আছে, যেটা ভগবান গীতার ৪র্থ অধ্যায় জ্ঞানযোগে বলছেন যে গুরুজনের কাছে, জ্ঞানী ব্যক্তির কাছে কিভাবে জানা উচিত। জ্ঞানযোগে ভগবান বলছেন একটা শ্লোকে, তাদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবয়া। আগে গুরু ব্যক্তির, জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে বিনম্রভাবে দণ্ডবত প্রণাম করে তার সেবা করে তারপরে বিনম্রভাবে জানতে চাওয়া উচিত। কারণ বিনম্রতা না থাকলে জ্ঞান তো কখনো বৃদ্ধি হবে না। কারণ গীতারই অষ্টাদশ অধ্যায়ের এক শ্লোকে আবার ভগবান বলছেন 4 জায়গায় গীতা পাঠ করা যাবে না।
তার মধ্যে এক জায়গায় বলছেন যিনি অনেক শাস্ত্রজ্ঞ কিন্তু যার মধ্যে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, বেশি জানলে অনেক সময় অহংকার চলে আসে, এটাকে শুষ্ক জ্ঞানী বলা হয়। সেইখানে গীতা পাঠ করার ভগবান নিষেধ করছেন। আবার আরেক জায়গায় নিষেধ করছেন যিনি কর্তব্য কর্ম পালন করেন না, সংসারে যিনি কর্তব্য কর্ম পালন করেন না, ভগবান গীতার 2য় অধ্যায়ে বলছেন তিনি ধর্ম পালন করেন না। কর্তব্য কর্মটাই ধর্ম। আমরা অনেক সময় ভাবি ধর্ম মানে ঠাকুর ঘরে গিয়ে পূজা অর্চনা করি, নাম কীর্তন, শাস্ত্রগ্রন্থ পাঠ, মালা জপ, এটা ধর্ম। আর সংসারে যে কর্মগুলো করতেছি, নিজের ছেলে মেয়েকে দেখা, স্বামী স্ত্রী বা বাবা মা শ্বশুর শাশুড়ি, এই কর্মগুলো বোধহয় ধর্ম না। কিন্তু গীতার 2য় অধ্যায়ে ভগবান বলছেন কর্তব্য কর্ম পালন করো, আমাকে সমর্পণ করে করো। এই কর্তব্য কর্মটাই ভগবানের পূজা হয়ে গেল। অর্জুন যুদ্ধ করো, আমাকে সমর্পণ করে করো, যোগী হয়ে করো, ভাবো তুমি কিছুই করছো না, উপলক্ষ মাত্র। এই ভাবনা নিয়ে সংসারে কর্ম করলে, এইভাবে আমরা যদি নিজের ছেলে মেয়ে বাবা মা যারই সেবা করি, স্ত্রী স্বামী স্ত্রী যাই হোক, সমর্পণ ভাবনা নিয়ে, সেইটাই ভগবানের কিন্তু পূজা হয়ে গেল। ভগবানের পূজা মানে শুধু ফুল দিয়ে পূজা হয় না। এই যে অর্জুন কর্মটা করবেন, সংসারে যে যা কর্ম করছেন সেটাই যদি সৎভাবে সাধুভাবে করেন, সেটাই ভগবানকে অর্পণ করলে। জমিতে আলু লাগাইলাম, ধান লাগাইলাম, ভুট্টা লাগাইলাম, ভগবান আমি করলাম উপলক্ষ মাত্র, এই ভাবনা নিয়ে করলে ওইটাই ভগবানের পূজা হয়ে গেল। কারণ যদি সেই ফসল উৎপন্ন না হয়, সেই ফসলের যদি আমাদের মুখে যদি আহার না জোটে, মুখ দিয়ে ভগবানের নাম বার হবে? তাহলে কোনো কর্মটাই, কৃষক যা করছেন সেটাও, যিনি যা কর্ম করছেন, ভগবান গীতায় ধর্মের, ভগবানের পথে চলার সেই ব্যাপক ভাবনাটা তুলে ধরেছেন, যেটা আমরা খুব অনেক সময় সংকীর্ণ ভাবনায় আবদ্ধ হয়ে যাই। কোনো কর্মই ছোট না, যা কর্ম করি আমরা সেটা সৎভাবে সাধুভাবে করা, এবং মনে ভাবনা রাখা ভগবান আত্মারূপে সবার মধ্যে বিরাজমান আছেন। এইভাবে আমরা যারই সেবা করি। ওই জন্য গীতার 3য় অধ্যায়ে কর্মযোগে যেমন আছে পঞ্চ মহাযজ্ঞ পালনের কথা। আমরা অজান্তে অনেক পাপ করি, ঘর মুছি, ঝাড় দিই, অনেক পোকা মাকড় পিঁপড়া মারা যায়। প্রতিটা পিঁপড়া দেখে দেখে ঘর ঝাড় দেওয়া সম্ভব না। চলাফেরায় অসংখ্য মারা যায়, আগুন জ্বালালে মারা যায়। এরকম অজান্তে অনেক, হয়তো কাউকে দুঃখ দিলাম, কষ্ট দিলাম, অজান্তে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। স্বয়ং ভীষ্মদেব যে সরসজ্জায় শায়িত ছিলেন, তিনিও এক সময় 100 বছর, 100 জন্ম আগে চলার পথে একটা সরীসৃপ সামনে পড়ায় ছুঁড়ে দিয়েছিলেন। কাটার উপর পড়ে সেই সরীসৃপটা মারা যাওয়ায়, সেই জন্য 100 বছর পরে তিনি নিজে সরসজ্জায় শায়িত হইলেন। তিনি তো অষ্টবসুর একজন বসু ছিলেন, নিজের 100 জন্ম আগে দেখতে পারতেন, তারপরেও বাবা হয়ে গেছেন, আমার এই শাস্তি কেন? ভগবান বললেন 100 জন্ম আগে। আমরা যদি মাথায় এইটুকু রাখি যে আমাদের প্রতিটা কর্তব্য, প্রতিটা কর্মের ফল কিন্তু ভোগ করতেই হবে, এই ভাবনাটা যদি আসতো, তাহলে এই যে এত অকথা কুকথা মুখ দিয়ে বার হতো না। কারণ প্রতিটা কর্মের, প্রতিটা কথার, সবকিছুর কিন্তু ফল ভোগ করতেই হবে। গীতার 17 অধ্যায়ে যেমন ভগবান বলছেন বাচিক তপস্যা, তম রজ সত্য, 3টা গুণ। তমগুণ মানে, তম মানে অন্ধকার, বিচার বিবেচনা বুদ্ধি বিবেকহীন। তম থেকে রজয় উঠতে হয়, রজর মধ্যে একটা নিজের প্রচারত্ব থাকে, অহং, গর্ব, দর্প, অভিমান থাকে। সেখান থেকে সাত্বিক, শুদ্ধ স্বভাব, পবিত্র। সাত্বিক ভাবনায় গেলে ভগবানের অর্চনা করার পরিস্থিতিটা তৈরি হয়, ভগবানের দিকে আগানো। আবার ভগবানই বলছেন গীতায়, অর্জুন প্রশ্ন করছিলেন ভগবানের সাথে যুক্ত যিনি হবেন তিনি কেমন হবেন? সেখানে ভগবান বলছেন যিনি এই 3 গুণকে অতিক্রম করে ত্রিগুণাতীত হবেন। সেখানে অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান বলছেন তিনি কেমন হবেন? তার মধ্যে সবকিছু সমতা চলে আসে, সুখ নাই, দুঃখ নাই, লাভ নাই, ক্ষতি নাই, মান অপমান, সবকিছু যার মধ্যে সমান, এই ভাবনায় চলে গেছেন। তিনি হলেন ত্রিগুণাতীত। কেউ কি অপমান করলো না কে সম্মান করলো, কোনো কিছু যার গায়ে লাগে না, তিনি ভগবানের সাথে যুক্ত হয়ে গেলেন। আমরা অনেক সময়
ভাবি, অনেক সুন্দর সাজগোজ করে দারুণ সুন্দর করলেই বোধহয় হয়ে গেলাম না। ভগবান কিন্তু গীতায় বলছেন ভিতরটা যদি পরিবর্তন না হয়, সাজগোজের দরকার আছে, সেটা আমাদের মনের মধ্যে একটা প্রভাব ফেলে। কিন্তু গেরুয়া পোশাক পরলাম, মনটা যদি গেরুয়া না হয়, মনে যদি ত্যাগ না আসে, ভগবান আবার সেটাকেই বলছেন মিথ্যাচারী। যেমন গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগে ভগবান বলছেন সন্ন্যাসীকে, আমাদের মধ্যে ভাবনা আসে, গীতায় ভগবানের স্বয়ং কথা, যে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে সন্ন্যাসী, ভাবনা আসবে গেরুয়া বসন যিনি পরিধান করছেন, সংসার যিনি ত্যাগ করছেন, দণ্ডকমণ্ডল ধারণ করছেন, তিনি সন্ন্যাসী। ভগবান বলছেন না, যিনি যেইখানে আছেন, এই যে সংসারে আমরা আছি, এখানে থেকেই যদি কামনা বাসনা আসক্তি দূর করা যায়, শিঙি মাগুর মাছ যেমন কাদার মধ্যে থাকে, গায়ে কাদা লাগে না, রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন কথামৃতে, ঠিক সেই রকম সংসারে থেকেও বা যেখানে আছেন, কামনা বাসনা আসক্তি থেকে যিনি নিজেকে বার করতে পারছেন, তিনি হইলেন সন্ন্যাসী। ভগবান সেখানে পঞ্চম অধ্যায়ে উদাহরণ দিলেন রাজা জনক, সীতা দেবীর পিতা, সোনার সিংহাসনে বসে আছেন, সোনার মুকুট মাথায় দিয়ে আছেন, ভগবান বলছেন ইনি শ্রেষ্ঠ সন্ন্যাসী। তাই গীতার ভাবনাটা যদি আমরা গ্রহণ না করি, প্রকৃত ধর্মটা যে কি, ভগবান যে কি বলছেন, কোন পথে চলা উচিত, এই জন্য আমাদের একান্ত দরকার ভগবানের সেই জ্ঞান গ্রহণ করে যেন সেই পথে চলার চেষ্টা করি। কারণ সিলেবাসটা যদি সঠিক না জানি, প্রস্তুতিটা নিব কিভাবে আমরা? না, এসএসসি মাস্টারমশাই যদি পরীক্ষা দিই আমরা, মাস্টারমশাই সিলেবাস আলাদা, এরকম সবকিছুর আলাদা সিলেবাস আছে। ভগবান স্বয়ং গীতার মধ্যে দিয়ে সেই সিলেবাসটা আমাদের কাছে তুলে ধরছেন। সেই পথটা যদি গ্রহণ না করি, বাহ্যিক যদি শুধু সাজগোজ বা বাহ্যিক দেখানোয় ভাসি, তাহলে কিন্তু কিছুই হবে না। কারণ গীতায় ভগবান বলছেন হাজার জনের মধ্যে, সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের মেয়ে, হাজার জনের মধ্যে কেউ একজন আমাকে তত্ত্ব তো জানার জন্য পরিশ্রম করে, চেষ্টা করে। পরিশ্রম না করলে তো কিছু পাওয়া যায় না। আবার ভগবান বলছেন যারা চেষ্টা করে, এই হাজার জনের মধ্যে যারা চেষ্টা করে একজন, এই রকম আবার যারা চেষ্টা করে, তাদের হাজার জনের মধ্যে কেউ একজন তত্ত্ব তো আমাকে জানতে পারে। গীতা মাহাত্মেই আছে এই যে গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ রূপে জানেন। ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক্য, জনক, অর্জুন কিঞ্চিত জানেন ভগবানের বিষয়ে, তারা কিঞ্চিত জানেন। সেখানে আমাদের স্থানটা কোথায়? ভাগবতেও যেমন আমরা দেখি ভীষ্মদেব স্বয়ং বলছেন পাণ্ডবদের সরসজ্জায় যে তোমরা জানো না তোমাদের সাথে কে আছে। অর্জুন, ভগবান আছেন, কিন্তু ভগবানের প্রকৃত স্বরূপটা কিন্তু অর্জুন বুঝতে পারেন নাই। গীতায় যখন গীতা জ্ঞান অর্জুন লাভ করলেন, বিশেষত একাদশ অধ্যায়ে বিশ্বরূপ যখন দর্শন করলেন, তারপরে অর্জুন বলতেছেন আপনাকে সামনে প্রণাম করি, পিছনে প্রণাম করি, সর্বদিকে প্রণাম করি। দিব্য চক্ষু লাভের পরে অর্জুন দিব্য চক্ষু লাভ করলে স্বর্গ মর্ত্য পাতাল সব দেখা যায়। সেইখানে অর্জুন ভগবানের আদি মধ্য অন্ত কোথায় শেষ পাচ্ছেন না, দিব্য চক্ষু দিয়ে। ভগবান সেখানে বলছেন আমার মধ্যেই সবকিছু দেখে নাও, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ভগবানের বাইরে কিছু নাই। সেইখানেই দেখলেন অর্জুন ভগবানের মধ্যেই স্বয়ং ব্রহ্মা, ভগবানের মধ্যে মহাদেব, যত দেব দেবী যা কিছু, এমনকি ভগবানের সেই বিশ্বরূপে একটা অংশে, এই যে জগৎ সংসার বিশ্ব ব্রহ্মাণ্ড যে আমরা দেখি, ভগবানের একটা রোমকূপে বিরাজমান একটা অংশে। তাহলে ভগবান কেমন হবে? আবার ভগবান যখন নিজের সেই কাল ক্ষয়কারী সংহার রূপ দেখাইলেন, ভগবানের বিশাল মুখমণ্ডলে আগুন জ্বলছে, সেইখানে সবাই প্রবেশ করতেছে, কর্ণ থেকে শুরু করে ভীষ্ম, হ্যাঁ, যেমন আগুন জ্বললে পোকাগুলা দৌড়ায় উড়ে পড়ে মরার জন্য, সেই রকম নদী যেমন সমুদ্রের দিকে দৌড়ায় সেইভাবে ছুটে চলছে। বিশাল দাঁতের মধ্যে ধাক্কা লেগে মাথাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। অর্জুন আর সহ্য করতে পারেন নাই, তখন বললেন আমাকে আপনার সেই চতুর্ভুজ রূপ দর্শন করেন, আমি আর গ্রহণ করতে পারছি না আপনার। ভগবানের মধ্যেই সব। অনেক সময় আমাদের মধ্যে যে ভেদ বুদ্ধি আসে, আলাদা 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 ভাবি না, মহাদেব আলাদা, কৃষ্ণ আলাদা, নারায়ণ আলাদা। এই জন্য গীতার মুখ্য যোগেও ভগবান বলছেন
তমগুণ বৃদ্ধি পেলে মানুষ কেমন হয়, নিজের শরীরের বাইরে আর ভাবতে পারে না, নিজের সুখ স্বাচ্ছন্দ্য আরাম, সকাল 9টা বাজে কম্বলের বাইরে ওঠার ইচ্ছা করে না, কর্তব্য কর্ম ভুলে যায়। এটা হলো তমগুণের প্রভাব। তখন বুঝতে হবে আমার মধ্যে তমগুণ বৃদ্ধি পেয়েছে। কারণ গীতায় ভগবানের জ্ঞান আমাদের নিজেদেরকে চিনতে সাহায্য করায়। গীতাকে এই জন্য দর্পণ, আয়না বলা হয়। আবার অন্যকেও সহজে চেনা যায় গীতার জ্ঞান অর্জন করলে। সেখানে ভগবান বলছেন রজগুণ যদি বৃদ্ধি পায়, সেই মানুষের মধ্যে ভেদ বুদ্ধিটা বাড়ে, সব আলাদা 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 ভাবে, অনেকে সবকিছু পৃথক ভাবে। আবার সাত্ত্বিক বুদ্ধি যদি মানুষের, সাত্ত্বিক জ্ঞান বৃদ্ধি পায়, তার মধ্যে কোনো ভেদ বুদ্ধি থাকে না। তিনি জানেন সবকিছুই ওই একজনই, ভগবানই স্বয়ং বিভিন্ন রূপে বিভিন্ন ভাবে, তিনি সবই তিনি, এখানে কোনো আর প্রভেদ নাই। ওই জন্য আমরা দেখি যে স্বয়ং রামকৃষ্ণদেব মায়ের মন্দিরে বসে কীর্তন করছেন, কি হরে কৃষ্ণ কীর্তন করছেন কলকাতার নিয়ে। অনেক সময় ভেদ বুদ্ধি আসাই গন্ডগোল হয়ে যায়। আমাদের সনাতন ধর্মে ভগবানই বলছেন, যিনি যেভাবে আমার ভজনা করেন আমি তাকে সেভাবেই সিদ্ধি লাভ করাই, যিনি যেভাবে করেন। ক্লাসে যেমন সব ছাত্র এক লেভেলের থাকে না, বিভিন্ন ভাবনার আছে, এইরকম সনাতন ধর্মে আমরা বিভিন্ন জন বিভিন্ন ভাবে চলি, তার মধ্যেও সবাই তো এক লেভেলের হতে পারে না, যে যেভাবে যতটুকু আগাতে পারে। ভগবান সেটাও আবার বলছেন, যিনি যেভাবে করেন তাকে আবার তার বুদ্ধিটা আবার ভ্রষ্ট করে দেওয়া যাবে না, যিনি যতটুকু সামর্থ্য সেইভাবে চেষ্টা করছেন। কারণ পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে সেই ভাবনার সাথে যুক্ত হওয়া অনেক কঠিন ব্যাপার। হরি বল। গীতার গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগের কয়েকটা শ্লোক একটু উচ্চারণ করি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা অথবা অষ্টাদশ অধ্যায়। অর্জুন উবাচ। গীতার যে আমরা শ্লোকগুলো উচ্চারণ করি, গীতা শব্দের অর্থই হচ্ছে কিন্তু গান। কারণ গীতা হইল স্বয়ং ভগবানের গলার গান। ত্রিষ্টুপ ছন্দ, অনুষ্টুপ ছন্দ, দুইটা ছন্দে গীতার উচ্চারণ হয়। যেমন গীতা 700 শ্লোকের, ঠিক তেমনি চণ্ডী, শ্রী চণ্ডীটাও 700 শ্লোকের, সেটাও অনুষ্টুপ ছন্দ, ত্রিষ্টুপ ছন্দ। যেটা 2 লাইনের দেখি এটা অনুষ্টুপ ছন্দ, যেটা 4 লাইনের সেটা ত্রিষ্টুপ ছন্দ। এই ছন্দ অনুযায়ী উচ্চারণ করা প্রয়োজন। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার, আমাদের সমস্ত শাস্ত্রগ্রন্থ সংস্কৃত ভাষায়, আমাদের মধ্যে সংস্কৃত চর্চার উপায়ই নাই। সংস্কৃত চর্চার সেই টোল বা যা কিছু ছিল ধীরে ধীরে সবকিছুই নাই, আর পাওয়াই যায় না। অর্জুন বিনম্রভাবে ভগবানকে প্রশ্ন করছেন, জানতে চাইছেন। শিষ্যের মধ্যে যদি প্রশ্ন না থাকে, ছাত্রের মধ্যে যদি প্রশ্ন না থাকে, তার উন্নতি হবে কেমন করে? আমি যেমন খারাপ ছাত্র ছিলাম, স্কুলে ক্লাসে বসে ভাবছি কখন ছুটি হবে, তাড়াতাড়ি ছুটি হইলেই বাঁচি। যে ভালো ছাত্র সামনে বসে মাস্টারমশাই দিদিমণির কথা শুনছেন, ভগবানই যেমন বলছেন 4th অধ্যায়ে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়। যার মধ্যে শ্রদ্ধা আছে তিনি জ্ঞান লাভ করতে পারেন। তৎপরতা যার মধ্যে আছে, যার মধ্যে নিজেকে উন্নত করার প্রয়াস আছে, যিনি নিজেকে উন্নত করতে চান তিনি কখনো অন্যের দোষ ধরবেন না। গীতায় কিন্তু ভগবান এটা বলছেন, অর্জুন তোমাকে গীতা জ্ঞান প্রদান করছি। এতজন থাকতে ভগবান অর্জুনকে কেন গীতা জ্ঞান প্রদান করলেন? ভগবান তাও বলছেন, কারণ তুমি অসূয়া শূন্য। অসূয়া মানে অন্যের দোষ ধরা তোমার স্বভাবে নাই। অন্যের দোষ ধরলে কখনো নিজের উন্নতি করা সম্ভব নয়। তাই মৌমাছির যেমন স্বভাব খুঁজে ফিরে যেখানে ভালো মধু আছে গিয়ে বসবে, আর মাছি কি করে, ঠিক আমাদের মধ্যেও ওই একই স্বভাব বিরাজমান। তাই অন্যের দোষ ধরা স্বভাব থেকে ভগবান বারবার বলছেন, কিন্তু গীতায় কখনো কর্মযোগেও বলছেন। কারণ নিজেকে পরিবর্তন না করলে কখনো শান্তি লাভ করা যায় না। আমরা সংসারে যেমন কি চাই,
সবসময় অন্যের দোষটা দেখি না। স্বামী স্ত্রীকে বলতেছে হ্যাঁ তুমি এমন কেন, স্ত্রী স্বামীকে বলতেছে হ্যাঁ এমন কেন, ছেলে মেয়ে বাবা মাকে বলতেছে হ্যাঁ কি করছো আমাদের জন্য, কি দিয়ে গেলা, সবসময় বিদ্বেষ। ভক্তিযোগেও দেখি ভগবান ভক্তিযোগের যেমন 13 নং শ্লোক থেকে বলা শুরু করছেন ভক্তের 39টা লক্ষণ। ভক্ত কিভাবে চেনা যায়? বাইরের সাজগোজ দিলে শুধু ভক্ত হয়। ভগবান স্বয়ং ভক্তিযোগও যেমন বলছেন ভক্তের মধ্যে 39টা যদি লক্ষণ এতটুকু থাকে তাহলে বুঝতে হবে আমার মধ্যে একটু হইলেও সেদিকে চলার হামাগুড়ি দেওয়ার প্রয়াস করছি। সেখানেও ভগবান বলছেন ভক্তিযোগের 13 নং শ্লোকে অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমা দুঃখ সুখক্ষমী। ভক্ত কেমন হবেন? ভগবান প্রথমেই বলছেন অদ্বেষ্টা মানে যার মধ্যে কোনো বিদ্বেষ ভাব নাই কারো প্রতি। কারণ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে ভগবান বলছেন ভক্ত 4 ধরনের। স্বয়ং ভগবান ভক্তের মধ্যে শ্রেণী বিভাগ করছেন। আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী। আর্ত হচ্ছে প্রথম স্তর। আর্ত মানে বিপদে পড়ে যিনি ভগবানের নাম করেন। বিপদে পড়লেই তো বেশি করি, ভয় পাইলে, ভূমিকম্প আসলে, ঝড় আসলে, রাত্রেবেলা একা অন্ধকার 12টা 1টা বাজে হরে কৃষ্ণ বাবা বাঁচাও ভগবান, আনন্দের দিনে তো মনে পড়ে না। অর্থার্থী যিনি কিছু সুখ চান বা স্বর্গ সুখ চান। জিজ্ঞাসু মানে যার মনে কিছু প্রশ্ন আছে, জানার আছে। অর্জুন যেমন এখানে জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসু জ্ঞানী ভক্ত ছিলেন। আর শ্রেষ্ঠ ভক্ত ভগবান বলছেন জ্ঞানী ভক্ত, যার মধ্যে কিছু চাওয়া পাওয়া নাই। কারণ ভক্তি যুগেও ভগবান বলছেন যিনি ভক্ত হবেন তিনি ফল কামনা করে কোনো কর্ম করেন না। আরে আমার তো কামনা বাসনাই দূর হয় নাই, আমি নিজেকে এত বড় ভাবি কিভাবে? একটু গরম লাগলে অস্থির হই, একটু ঠান্ডাতেও অস্থির হই। ভগবান বলছেন ভক্ত যিনি হবেন শীত উষ্ণ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় নিন্দা প্রশংসা সব জিনিস সমান। এই জায়গায় পৌঁছায় গেলে মানুষের আর কোনো অশান্তি থাকে না। কে কি বললো, আমরা তো বেশিরভাগই মানুষ কি বলবে সেটা নিয়ে বেশি ভাবি। কিন্তু ভগবানের ভাবনায় যখন মানুষ চলে যাবে কে কি বললো সেদিকে আমার দেখার দরকার নাই। যার মধ্যে এই স্থিরতা চলে আসবে, যার চঞ্চলতা দূর হয়ে যাবে, যার এই জ্ঞান বৃদ্ধি হবে, তখন আর মানুষ কে বলে বলতে থাক। আমরা যেমন এক বাড়িতে কীর্তনের ভক্তবৃন্দ নিয়ে চলছি গীতা পাঠে, আমাদেরই সমবয়সী একজন বলতেছেন রাস্তায়, আমাদেরই সমবয়সী, তোমরা কত পাপ করছেন রে, এত সবসময় গীতা পাঠ কীর্তন করে বেড়া লাগে। মানে মনের মধ্যে কি ভাবনা, যারা পাপী তারাই ভগবানের নাম ভয়ে করে, যে যে স্তরের ভাবনা যার। কিন্তু সেটাতেও আবার দুঃখ পাইলে হবে না, যার ভাবনা এই জন্য গীতার যেমন দৈবাসুর সম্পদ বিভাগ যোগে ভগবান বলছেন যে মানুষ 2 শ্রেণীর। এই জ্ঞানগুলো গ্রহণ করলে না সংসারে আমরা যেমন পরিস্থিতি আসুক সহজে মাথাটা গন্ডগোল হবে না। সেখানে ভগবান বলছেন মানুষ 2 শ্রেণীর, দৈবী এবং আসুরি। যার মধ্যে হিংসা, নিন্দা, ক্রোধ, নিষ্ঠুরতা, মানুষকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, পরনিন্দা, এই সমস্ত স্বভাব, এগুলো হচ্ছে আসুরিক প্রবৃত্তি। আসুরিক প্রবৃত্তি যত বৃদ্ধি পাবে তত আমরা পতনে নরকের দিকে নির্জনিতে জন্ম হবে। সাপ বাঘ এগুলা আসুরিক জনি। আর দৈবী গুণ যত বৃদ্ধি পাবে, ক্ষমা, দয়া, মায়া, শ্রদ্ধা, ভক্তি, করুণা, বিনম্রতা, এগুলা যত বৃদ্ধি পাবে তিনি তত মোক্ষের দিকে, ভগবানের দিকে অগ্রসর হবেন। সাজার দিকে যতটা গুরুত্ব দেই তার সাথে যদি ভিতরের এই পরিবর্তনটাকে বেশি জোর দেই ভগবান আরো বেশি প্রসন্ন হবেন। তাই আমার মধ্যে যদি খারাপ গুণগুলা বেশি থাকে যাইতে হবে নরকে, এই ভাবনাটা ভগবান স্বয়ং গীতায় বলছেন। তাই ভিতরটা যদি শুদ্ধ না, এই জন্য গীতা মাহাত্ম্যে আছে গীতারূপ শরীরে নিত্য স্নান করলে অন্তরের মল নাশ হয়। সাবান দিয়ে বাইরের নোংরাটা গেল, ভিতরের নোংরাটা তো দূর করা খুব কঠিন। সেখানে যদি নিজে চেষ্টা না করা হয় কোনো সাবান তো ভিতরে ঢুকবে না। ভিতরটা যদি শুদ্ধ না হয় তাহলে
সুখ শান্তি কখনো পাওয়া যাবে না। যার ভিতরটা জ্বলছে সে সবসময় অন্যকে জ্বালা দিতে চাবে। যে অন্যকে জ্বলন দেওয়ার প্রয়াস করবে, বুঝতে হবে ওর ভিতরে আগুন জ্বলছে, ও চায় আমার আগুন একটু অন্যের মধ্যেও বিতরণ করি। আর যার মধ্যে শান্তি আছে, যিনি শান্ত লাভ করছেন, তিনি সর্বদাই অন্যকেও সেটাই প্রদান করবেন যার মধ্যে যা আছে। সাপের ভিতর থেকে বিষই বার হবে। তাই যিনি যেমন, তার ফল তো তাকে ভোগ করতেই হবে না, তার ফল তাকে ভোগ করতে হবে। আমি তাকে উত্তর নাও দিলাম, তার কর্মফল কি সে এড়াইতে পারবে না। তাই সবসময় উত্তর দেওয়ারও প্রয়োজন হয় না। এই ভাবনা নিয়ে চলাটা একান্ত প্রয়োজন। তাই অর্জুন প্রশ্ন করছেন, সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথকেশ নিষুদানা। সন্ন্যাস এবং ত্যাগের বিষয়ে জানতে চাইছেন। সন্ন্যাস ত্যাগ ভগবান স্বয়ং বলছেন। ঋষিকেশ ভগবানের আরেক নাম। ঋষিক মানে হচ্ছে ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়র যিনি অধীশ্বর। ভগবানকে যদি আমরা সম্পূর্ণ অর্পণ করি, আমাদের এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, চোখ নাক কান জিহ্বা ত্বক, এগুলা সবসময় আমাদের বিপথে টানে। যেটা দেখা উচিত না চোখ সেই দিকে দৌড়ায় বেশি, যেটা শোনা উচিত না। পূজায় বসছি ঠাকুর ঘরে, পাশের বাড়িতে ঝগড়া শুরু হয়ে গেল, কান মনটাকে টানে নিয়ে যাবে, তাড়াতাড়ি পূজা করে দেখি কার কার ঝগড়া লাগলো না, ওইদিকে বেশি মনটা টানবে। যেটা গ্রহণ করা উচিত না, সুগারে রসগোল্লা খাওয়া যাবে না, জিভ সেই দিকে বেশি টানবে। স্পর্শ ইন্দ্রিয় ত্বক, এটা তো আরো ভয়ঙ্কর, যেটা আমাদের করা উচিত না, বেশি করে কামে আসক্ত করায়। এই জায়গাগুলো যদি সংযম না থাকে, নিজে কখনো শান্তি পাওয়া যায় না, ভগবানের দিকে আগানো যায় না। তাই সংসারেও যদি আমরা সঠিক পথে চলতে চাই, ভগবানের এই জ্ঞানটা একান্ত প্রয়োজন, শুধু মোক্ষ লাভের জন্য না। শ্রী ভগবান উবাচ কাম্যানাম কর্মণাম ন্যাসম সন্ন্যাসম কবয় বিদুঃ সর্বকর্ম ফলত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণাঃ त्यजन्तो स्वपदित्येके कर्म प्राहुमनीषिणाः यज्ञदान तप कर्म न त्यजन्ति चापरे निश्चयं शृणु मे तत्र त्यागे भरत सत्यम त्याग हि पुरुष व्याघ्र त्रिविध सम्प्रकृतिः यज्ञदान तप कर्म न त्यजं कार्यमेव तत् यज्ञदानं तपस्यैव पावनी मनीषिणाम् एतान्यपि तु कर्माणि संगं त्यक्त फलानि च कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्यमं। ভগবান বলছেন যে তোমার যেগুলো কর্তব্য কর্ম, যজ্ঞ দান তপ কর্ম, কখনো এগুলো ত্যাগ করা উচিত নয়। এগুলো মানুষকে পাবন করে, শুদ্ধতা আনে মানুষের মধ্যে। তাই ত্যাগের মূল জায়গাগুলো ভগবান গীতায় বারবার বলছেন। গীতার 2য় অধ্যায়ে সাংখ্য যোগেও যেমন বলছেন। সংসারে আমরা কিভাবে কর্ম করব, ভগবানের একটা শ্লোক আমাদের ভিতরে এমন একটা উদ্দীপনা আনায়। অনেক সময় অনেকে বলে এইটা করলে এই ভুল হবে, এটা করা যাবে না, এই নিয়ম, আমরা ভয় পেয়ে যাই। আমাকেও যেমন অনেকে বলছিলেন গীতা পাঠে যদি উচ্চারণ ভুল হয় অনেক পাপ হবে। আরে বাবা, আমরা তো প্রথমে দাঁড়াইতে পারি নাই না, হামাগুড়ি দিয়ে, তারপরে দাঁড়ানো, তারপরে হাঁটা, তারপরে দৌড়ানো, একবারে তো কেউ সব শেখে না। বাবা মায়ের কাছে যেমন যদি আমরা চেষ্টা করি বাবা মা খুশি হবেন, ঠিক তেমনি ভগবানের কাছেও যদি চেষ্টা করি ভগবান খুশি হবেন। সেখানেই ভগবান বলছেন সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভেও জয়া জয় তত যুদ্ধায় যস্ম নৈবং পাপুম অবাপসসি। এই শ্লোকটা আমার সবসময় মনে পড়ে, কারণ খুব গুরুত্বপূর্ণ কথা ভগবান বলছেন এখানে, আমাদেরকে সাহস প্রদান করছেন। তুমি কর্ম করো, কিভাবে কর্ম করো? সুখ দুঃখে সময় কৃত্বা, জীবনে সুখ আসুক না দুঃখ আসুক, লাভ আসুক না ক্ষতি আসুক, জয় আসুক না পরাজয় আসুক, সেই দিকে না দেখে তোমার কর্ম করে যাও। এইভাবে যিনি কর্ম করেন, বিনিময়ে যার ফলের আশা নাই, নৈবম পাপম অবাপসসি, তার কোনো পাপ হয় না। ভগবান স্বয়ং বলছেন যে কর্মই আমরা করি সেখানে যদি বিনিময়ে ফলের আশা না থাকে। আমাদের কর্ম 2 ধরনের, একটা সকাম, একটা নিষ্কাম। যেখানে বিনিময়ে কিছু চাই, বাবা মার কাছে যেমন ছেলে মেয়ের কিছু চাওয়ার দরকার নেই, বাবা মা সব দেওয়ার জন্য তৈরি, বাবা মা তো সাথেই আছে তো নিশ্চিত।
তেমনি ভগবান সব দেওয়ার জন্য তৈরি। ভগবান আমরা দেখি স্বয়ং রামকৃষ্ণদেব চলে গেলেন নটি বিনোদিনী সেই যাত্রা দেখার জন্য, কত কৃপা করলেন। কল্পতরু হলেন যখন, বলছেন নটি বিনোদিনীকে, সবাই আমার কাছে অনেক কিছু চাইলো, তুমিও কিছু চাও। নটি বিনোদিনী বললেন, আপনি যা দিয়েছেন আর কিছু দরকার নাই, চাইলেই কম পড়ে যাবে। এই যে জ্ঞান, কোথায় ছিলেন নটি বিনোদিনী, সেখান থেকে তার ভাবনা ভগবানের সেই রামকৃষ্ণ দেবের কৃপা তাকে নিয়ে গেলেন কোথায়। তাই ভগবান গীতায় আমাদেরকে এতটা উদ্দীপনা প্রদান করছেন, যেমন বলছেন অতি দুরাচারী পাপীও যদি আমার শরণাগত হয় তৎক্ষণাৎ তাকে সাধু বলে পরিগণিত করব। অতি দুরাচারী পাপীও, যখন তার মধ্যে অনুশোচনা আসে, আত্মজ্ঞানী আসে, তখনই তিনি সেই পাপ থেকে মুক্ত হয়ে গেলেন, যখন ভগবানে শরণাগত হয়ে গেলেন। যেমন দস্যু রত্নাকর ছিলেন, তিনি যখন নিজের ভুল বুঝতে পারলেন, ভগবানের শরণাপন্ন হয়ে গেলেন, ঋষি বাল্মীকি হয়ে গেলেন, রামায়ণ রচনা করলেন রামের জন্মের আগে। তাই ভগবান বলছেন যে নিত্য কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। নিত্য কর্ম যদি কেউ ত্যাগ করে তাহলে বুঝতে হবে এটা মোহ। মোহটা কিন্তু তমগুণ। এই যে আমরা সাংসারিক মোহে একটা আবদ্ধ হয়ে আছি, তম রজ সত্যের খেলা চলছে সর্বদা। কখনো আমাদের মনে ভালো ভাবনা আসে, মনে আবার কখনো নিম্ন ভাবনা চলে আসে, তিন গুণের খেলা চলছে। সেখানে নিজেকে সাত্বিক ভাবনায় যুক্ত রাখা খুব কঠিন। ভালোর সাথে যুক্ত থাকলে ভালো ভাবনা আসবে। এই জন্য সর্বদা সৎসঙ্গ একান্ত বলা হয়েছে, সৎসঙ্গে যুক্ত থাকা। তাই ভগবান বলছেন দুঃখ মিত্যেব ইয়াৎ কর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সকৃত্বা রাজসম ত্যাগম নৈব ত্যাগ ফলম লভেৎ। ভগবান বলছেন দুঃখ কষ্টের জন্য, শারীরিক কষ্টের জন্য যদি কেউ কর্তব্য কর্ম ত্যাগ করে, আমার আজকে ডিউটি আছে, সকালে উঠে দৌড়াইতে হবে, শুয়ে থাকলাম বাবা করলাম না, শরীরের কষ্টের ভয়, এটা হইল রাজসিক ত্যাগ। ত্যাগটাকেও বোঝা প্রয়োজন। কার্য মিত্যেব ইয়াৎ কর্ম নিয়তং কিয়ত ইউনা সঙ্গম ত্যক্ত ফলং চৈব সত্যাগ সাত্বিকমত। ভগবান বলছেন শাস্ত্রবিহিত কর্ম কখনো ত্যাগ করা উচিত নয়। আসক্তি ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যিনি কর্ম করে যান, যেমন অর্জুন যুদ্ধ করে গেছেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু আইসিএস পরীক্ষায় পাশ করছিলেন। তখনকার দিনে আইসিএস পরীক্ষায় ইংল্যান্ড থেকে পাশ করে আসা, কত বড় চাকরি করে কত সুখে দিন কাটাইতে পারতেন। কি প্রয়োজন পড়লো সব ত্যাগ করে দেশের জন্য এত কষ্ট করার, এত জেল খাটলেন, কত কষ্ট করলেন, কারণ নিজের সুখের ভাবনা ছিল না। এটা হচ্ছে সবচেয়ে উচ্চ স্তর। তারা সেই নিষ্কাম ভাবনায় ভাবিত ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র যখন ছাত্র অবস্থায় ছিলেন তখনই গুরুদেবের খোঁজে হিমালয়ে বার হয়ে গেছিলেন। বাবা জানকীনাথ বসু উকিল বাধা দেন নাই, কোন জায়গায় থাকলে কোন জায়গায় পৌঁছানো যায়। বাবা মাও কি ছিল, সন্তান কি এমনি এমন ধরনের। যেমন স্বামী বিবেকানন্দের বাড়িতে গেছিলাম কলকাতা সিমলায়, মাতা ভুবনেশ্বরী দেবী প্রতিদিন বাড়ির মাঝখানে শিব মন্দির আছে, প্রতিদিন পূজা করতেন, ব্রত করতেন। তার জন্যই সেই শিবেরই অংশস্বরূপ স্বামী বিবেকানন্দ আসলেন। স্বামী বিবেকানন্দ ছোটবেলা রাগ উঠলেই মা মাথায় হাত দিয়ে বলতেন শিব 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 শিব, ঠান্ডা হয়ে যেতেন। তাদের মধ্যে সেই ভাবনাটা কোন জায়গায় ছিল। আমরা তো এখন সেই মহাপুরুষদের কথা বা বই পড়া থেকে কত দূরে সরে গেছি না। হাতে হাতে মোবাইল পাওয়ায় কত বিনোদনমূলক কিছুর মধ্যে ডুবে যায়, এমন সময় কোথায় চলে যায় ফেসবুক ইউটিউবে গেলে। সেখান থেকে আবার সঠিক কিছু খুঁজে বার করাটাও, সেই জ্ঞানটা যদি না থাকে কোন ধাঁধার মধ্যে আমরা গোলক ধাঁধায় চলে যাব। তাই ভগবান বলছেন, একটু সংক্ষেপে চলে যাই, জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিদৈব গুণ ভেদতঃ পচ্যতে গুণ সংখ্যানে যতবচ্ছিন্নতন্যপি সর্বভূতেষু येनैकं भावप्ययमीक्षते
অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকম। ভগবান এবারে বলছেন জ্ঞান, কর্ম, কর্তা সবকিছুর মধ্যে তিনটা ভাগ আছে। এই যে আমাদের জ্ঞানের মধ্যে তিনটা ভাগ আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এই জন্য নিজেকে প্রথমে বিশ্লেষণ করতে হবে যে আমি কোথায় আছি। সেই গীতা জ্ঞান যদি অর্জন না হয়, অনেক সময় অহংকার চলে আসে, একটুতে কোথায় বা উঠে গেলাম। তাই ভগবান এখানে বলছেন যে সর্বভূতের মধ্যে যখন, যেমন গীতার ওই সপ্তম অধ্যায়ের কথা বললাম, 4 ধরনের ভক্ত, সেখানে ভগবান বলছেন শ্রেষ্ঠ ভক্ত, জ্ঞানী ভক্ত। ভগবান সেখানে বলছেন জ্ঞানী ভক্তের ভাবনা কেমন, বাসুদেব সার্বমিতি, তিনি সর্বত্র ভগবানকে উপলব্ধি করেন, সর্বত্র, সবখানে আছেন। আমরা যেমন সামান্য ভাবনা নিয়ে ভগবানকে মন্দিরে, ফটোতে, মূর্তিতে ভাবি, তার বাইরে কি ভগবান নাই? ভগবান সর্বত্র। আমরা যেখানে আছি ভগবানের মধ্যেই আছি, আমাদের ভিতরে ভগবান আছেন। আমাদের এই যে শরীর পঞ্চভূতের নির্মিত, এটাও ভগবানের প্রকৃতি। আবার শরীরের মধ্যে আত্মা রূপে চেতনা প্রদান করেন, সেটাও পরমাত্মার অংশ। তাহলে আমি কি, আমি কোথায়, আমার কি আছে? সবই তো ভগবান। এই উপলব্ধিতে চলে গেলে ভগবান ছাড়া কিছুই নাই। তাই ভগবান বলছেন সপ্তম অধ্যায়ে যে আমাকে জানো, আমাকে জানলে তোমার আর জানার কিছু বাকি থাকবে না। যা দেখি সবই ভগবান। এই চাঁদ সূর্যের প্রভা সেটাও ভগবান, জলের রস সেটাও ভগবান, তেজস্বীর তেজ সেটাও ভগবান, পুরুষের পৌরুষ সেটাও ভগবান, সবই ভগবানময় সংসারে। তাই ভগবান এখানে বলছেন যে সাত্ত্বিক জ্ঞান বৃদ্ধি পেলে মানুষ সর্বভূতে ওই একই তত্ত্ব বিরাজমান, তার মধ্যে কোনো বিভক্ত ভাব আসে না, ভেদ বুদ্ধি কাজ করে না, সবকিছুর মধ্যেই তিনি আছেন। এই উপলব্ধি যখন আসবে সবার মধ্যে ভগবান আছেন, তখন কাউকে দুঃখ দিতে, কষ্ট দিতে সম্ভব হবে? সে মানুষই হোক, গাছপালাই হোক, প্রাণী হোক, যা কিছু, সবার মধ্যে আত্মারূপে তিনি আছেন। আবার তাহলে জগৎ সংসারটা কিন্তু একটা আনন্দময়, কারণ ভগবান তো আমার চারপাশে সবকিছুর মধ্যেই আছেন, সর্বত্র আছেন। তিনি আমার পাশে, মধ্যে, সবখানেই আছেন। এই যে একটা আনন্দ। কারণ অনেক সময় মনে ভাবনা আসে এইদিকে বোধহয় এই মানুষ খারাপ, এইদিকে আমার কে ক্ষতি করবে, ওইদিকে কি, এইরকম ক্ষুদ্র ভাবনায় যদি বাঁচি, সেই বাঁচাটা কিন্তু মরার চাইতেও কষ্টকর হয়ে যায়। কিন্তু যখন বুঝবো আমরা যেখানেই গেলাম, যার মধ্যেই দেখি সবার মধ্যে তারই অংশ বিরাজমান, তিনি আছেন সবার মধ্যে। তাই প্রহ্লাদ বলছিলেন স্তম্ভেও ভগবান আছে, সেখান থেকেও ভগবান ভাব হয়ে গেলেন নৃসিংহ রূপে। তিনি জ্ঞানী ভক্ত ছিলেন। পৃথকত্বেন তু যজ্ঞানম নানা ভাবান পৃথক বিধান ব্যক্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্ধি রাজসম। বলতে দুঃখ লাগে, এক জায়গায় ভাগবত পাঠে উপস্থিত ছিলাম, পাঠক যে পাঠ করছিলেন, করতে করতে মহাদেবের নামে এমন কিছু বলা শুরু করছিলেন, যারা মহাদেব ভক্ত তারা নিম্নগামী হবেন, এই সেই। তখন এত খারাপ লাগলো, সেখান থেকে সরে গেলাম। কারণ এই যে ভাবনাগুলা পৃথক পৃথক, আমাদের বৈষ্ণব ধর্মের মধ্যেও বর্তমান দিনে এমন একটা ভাবনা চলে আসছে। কারণ গীতায় ভগবান যেমন সপ্তদশ অধ্যায়ে আমরা দেখি, ভগবান বলছেন যারা সাত্ত্বিক ভাবনার তারা দেবদেবীর অর্চনা করেন, ভগবান বলছেন যারা রাজসিক ভাবনার তারা যক্ষ রক্ষের অর্চনা করেন, যারা তামসিক ভাবনার তারা ভূত প্রেতের অর্চনা করেন। ভগবান কিন্তু কখনো বলেন নাই দেবদেবীর অর্চনা করা যাবে না। কর্মযোগেও বলছেন মানুষ যদি দেবদেবীর অর্চনা না করে, হোমযজ্ঞ না করে, তাহলে দেবদেবীরা শক্তিহীন হয়ে যায়, এই প্রকৃতির ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। আবার দেবদেবী তারই অংশ স্বরূপ, আমরা সেটা একাদশ অধ্যায়েও দেখি। তাই দেবদেবী যদি তার অংশ স্বরূপ হয়, আমার যেমন একটা শরীরের লোম নিয়ে টানলেও শরীরটা ব্যথা পাবে, তেমনি আমরা যদি ভগবানের একটা অংশকে নিয়েও কষ্ট দেই, ভগবানই কিন্তু সেটা পাচ্ছেন, সেই ভাবনাটাও আবার রাখতে হবে। না হলে ভ্রান্ত, যদি বিভক্ত বিভক্ত ভাব আসে, ভ্রান্ত ধারণায় আমরা চলে যাব। অনেক সময় আমাদের এই ধর্মের মধ্যেও, ভাবনার মধ্যেও এমন কিছু ঘোলা জল ঢুকে গেছে, এই জন্য গীতা জ্ঞান একান্ত প্রয়োজন। তাই ভগবান বলছেন রাজসিক ভাবনা জ্ঞানটা বৃদ্ধি পেলে তখন পৃথক 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 ভাবনা চলে আসে। বৃন্দাবনে গেলেও দেখি আমরা, সেখানে গোপেশ্বর মহাদেব, সেখানে
মহাদেবকে প্রণাম করে বৃন্দাবনে প্রবেশ করতে হয় না, ধুলায় প্রণাম করে, কারণ সেখানে সেই গোপীদের পদধূলি বিরাজমান। ভক্ত আশীর্বাদ পাইলে ভগবানও সন্তুষ্ট হন। তাই ভগবান বলছেন, ইয়াত্তু কৃষ্ণপদে কস্মিন কার্যে শক্তমহিতুকাম আত্মদ্বাত বদলঞ্চ তত্তামসমুদারিতম। যিনি নিজের শরীরের মধ্যে আবদ্ধ, শরীরের বাইরে আর বাইর হন না। এখন আমার খাই দায় ঘুমানোর সময় বা টিভিতে সিরিয়াল আছে, এখন ওই গীতা ভাগবত আলোচনায় গিয়ে শরীরকে কষ্ট দিয়ে কি হবে, ভাই ঠান্ডায় ভাই গরমে, এই ভাবনায় চলে গেলে। কারণ গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বলছেন, ইয়াতাস্যাহি ধ্রুব মৃত্যুর, মৃত্যুটা ধ্রুব সত্য, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। তাই জীবনের যেটুকু মুহূর্ত আসছি সেই মুহূর্তটুকু যেন কাজে লাগাই। তাই ভগবান বলছেন, নিয়তম সংগরহিতম অরাগ দ্বেষতকৃতম অফল প্রেপসুনা কর্ম ইয়াত্তৎ সাত্বিকম উচ্যতে। এবার ভগবান বলছেন কর্মের মধ্যেও তিনটা ভাগ আছে। একই কর্ম ভাবনার জন্য কিন্তু সেটা সাত্বিক হইতে পারে, রাজসিক হইতে, তামসিক হইতে পারে। বর্তমান দিনে ধর্মীয় আয়োজন চারদিকে প্রচুর, কিন্তু এই জায়গাগুলো যদি আমরা না বুঝি যে এই আয়োজনটা কি হইলো, সাত্বিক হইলো না রাজসিক হইলো, তামসিক হইলো। রামনবমী চলে গেল, চারদিকে প্রচুর ডিজের আওয়াজ শুনলাম, অনেক কিছু